জেনজি কারা? যাদের জন্ম 1997 থেকে 2012 সালের মধ্যে, টেক ড্রিভেন ডিজিটাল ইনোভেটিভ এন্টারপ্রেনার AI, that is called Gen Z, the people, the blood, the heart of the country, young generation, যাদের যুদ্ধে যাবার সময় যুদ্ধ করার জন্য কি লাগে? আপনার এনার্জি লাগে, বয়স লাগে, আপনার মাইন্ড লাগে, উৎসাহ লাগে, স্পিরিট লাগে, অনেক কিছু লাগে। যুদ্ধ করার জন্য একটা জেনারেশন লাগে। যারা বুড়া হয়ে যায়, থুথুরা বুড়া, যারা আপনার অসুখ বিসুখ, যাদের এক পা খবরে, তারা কিভাবে যুদ্ধ করবে বলেন? যদি আপনি যুদ্ধের ক্ষেত্রে দেন বুড়াদেরকে, ওরা যুদ্ধ করতে পারবে? আর যারা হচ্ছে পুরান হয়ে গেছে, যে সমস্ত বুড়া লোকগুলা যুদ্ধ করছে 53 বছর, ওদের ফেল করছে, তাই না? দে ফেল দ্য নেশন বিগ টাইম, তাই না? ওর তো বুড়া বৃদ্ধ, ওদের টাইম তো শেষ। You have to understand that Gen Z born between 97 and 12, মানে কি wonderful how spirited this generation is. Tech driven, digital driven, AI driven, innovation driven, entrepreneurship driven, মানে this is a representation of the present world that we are in, and we must take an opportunity to avail all of it. যৌবন যার, যুদ্ধ করার সময় তার। আপনি হুইল চেয়ার বসে যুদ্ধ করতে পারবেন? চুল দাড়ি পাইকে গেছে, লাঠি নিয়ে হাঁটেন, 53 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর রাজনীতি করে, ওরা কেমনে যুদ্ধ করবে বলেন? ওর তো বুড়া হয়ে গেছে। আরে আপনার মানতে হবে রিয়ালিটি, ইটস এ টেক ড্রিভেন ওয়ার্ল্ড, ইটস এ ডিজিটাল দুনিয়া, এন্ড দে হ্যাভ নো আইডিয়া। আপনাকে মানতে হবে, আপনাকে স্বীকার করতে হবে that they are the future of the nation. মানে separation between the old and the future. আগামীর 500 বছর আর অতীতের 53 বছর, এই যে একটা গ্যাপ, এই গ্যাপের মধ্যে Gen Z সিটিং ইন দ্য মিডল। মেরামতের কাজ চলছে, রাষ্ট্র মেরামত, দেশ মেরামত, মানুষ মেরামত, সিস্টেম মেরামত, সংবিধান মেরামত, সব মেরামত। এখানে আপনার চুন, সুরকি, বালু, ইট সবকিছু মেরামত করা হচ্ছে রাস্তা ফর দেশ 500 ইয়ার্স এই দেশের মানুষের জন্য। মনে করেন বর্তমান সময়টা হচ্ছে একটি পাঠশালা, ইউনিভার্সিটি। ওদেরকে ডিসকাউন্ট করা যাবে না। নো, দে আর দ্য ব্লাড, দ্য হার্ট, দ্য সোল, দ্য অক্সিজেন ফর দ্য নেশন। তারা যুবক, যুবতী, ইয়াং জেনারেশন, তারা যুদ্ধ করবে, তারা যুদ্ধের ময়দানে আছে। ভুল হইতে পারে, উল্টাপাল্টা হইতে পারে, কেউ হয়তো মানচিত্র আঁকলো ভুল, কেউ হয়তো পোশাক পরলো ভুল, কেউ হয়তো গাড়িতে চললো ভুল, কেউ তো কথা বললো ভুল, কেউ তো তাকাইলো ভুল। কিন্তু ভুল না করলে শিখবে কেমনে বলেন আমাকে? ভুল না করলে পরে কেমনে শিখবে বলেন? মার্ক জাকারবার্গ একদিনই করছে ফেসবুক, বিল গেটস একদিন করছে মাইক্রোসফট, স্টিভ জব একদিনই করছে আপল কম্পিউটার। কত অসুবিধা হয়েছে আপল বানাইতে জানেন? হিস্টোরি স্টিভ জবের প্যাথেটিক, তার জীবন কতবার সে ভুল করছে, চলে গেছে, মাইলকে মাইল হেঁটে হেঁটে খাবার খুঁজতে গেছে হরেকৃষ্ণ টেম্পলে। জাস্ট লিসেন টু হিজ স্পিচ এন্ড হিজ লাইফ। হোয়াট আই এম সেইং, জেনজিকে অস্বীকার করার কোন স্কোপ আপনার নাই। মনে করেন এখন আমরা একটি পাঠশালায় আছি, ইউনিভার্সিটি, এখানে ক্লাস চলছে, পাঠচক্র চলছে। বর্তমান সময়টা একটা পাঠশালা। এখানে মনে করেন হার্ভার্ড,
কেলটেক, বার্কলে, প্রিন্সটন, NYU, অক্সফোর্ড, কেমব্রিজ, MIT, এখানে এখন থিসিস চলছে, গবেষণা চলছে, কারেকশন চলছে, সংস্কার চলছে, তৈরি হচ্ছে, রাস্তা মেরামত হচ্ছে। ওই যে ইট, বালি, সুরকি, কোদাল এগুলো দিয়ে সব মেরামত করছে। এই জেন জির জেনারেশন হচ্ছে এইটা। মনে করেন বর্তমান সময়টা কি? ইন্টারমিশন, ইন্টারিম গভর্নমেন্ট। এটা আবার কি? ইন্টারিম কথাটা কেন বললাম? কি বলতে চাই ইন্টারিম? ইন্টারিম মানে হচ্ছে যে ইন্টারমিশন ইজ এ গ্যাপ। আমরা এখন একটা বিশ্রামে আছি। অতীত থেকে ভবিষ্যৎকে বিচ্ছিন্ন করে এবং অতীতকে কবরে দিয়ে আমরা এখন একটি ইন্টারমিশনে আছি। সিনেমাতে অর্ধেক হয়ে গেলে বিশ্রাম দেয় না? আমরা বিশ্রামে আছি, আমরা পাঠচক্রে আছি, আমরা পাঠশালা আছি, আমরা গবেষণায় আছি, আমরা বই পড়ছি, আমরা লিখছি, আমরা চিন্তা করছি। আসেন চিন্তা করি, ঘন্টার পর ঘন্টা চিন্তা করি। Gen Z is going to build and pave the way for the next 500 years. Tech-driven, digital-minded innovation, AI, and that's what we need. You cannot deny the fact that we are in a digital world. Gen Z কে অস্বীকার করার কোন সুযোগ আপনার নাই। You must accept that as a whole, as your future. Gen Z is your blood, is your fighter, is your soldier, is your entrepreneur. আপনার ভবিষ্যতের কারিগররা। ওদেরকে ডিসকারেজ করবেন না, ভুল ধরিয়ে দেন, আদর করেন, কথা বলেন, হ্যান্ডশেক করেন, চা খাওয়ান, ভাত খাওয়ান, মুখে তুলে দেন। কারণ ওরা নিউ জেনারেশন, দ্য মোস্ট ডেঞ্জারাস, দ্য মোস্ট ইনোভেটিভ, দ্য মোস্ট ডিজিটাল, the most AI, the most tech-driven, the most intelligent, intellectual generation, the Gen Z. How can you deny them? I do not. Because I understand the intellectualism. The war between মূর্খ এবং বুদ্ধিমান, মেধা বনাম অযোগ্য পদার্থ। এখন আমরা ক্লাস নিচ্ছি at intermission in the interim government. এই গভর্নমেন্ট আমাদেরকে একটা বিশ্রাম দিচ্ছে, আমরা বিশ্রাম নিচ্ছি, বিশ্রামাগারে আছি, পড়ালেখা করছি, থিসিস করছি, ভুল করছি, শুদ্ধ করছি, কারেকশন করছি, আবার ভুল করছি, আবার কারেকশন, আবার ভুল, আবার কারেকশন করতে 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 উইল বি দ্য ফিউচার নেক্সট 500 years, 500 বছর। ওরা যুদ্ধ করছে, ওরা যুদ্ধে নেমেছে, ওরা ভুল করছে বারবার। এই ভুল করতে 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 একদিন ওরা দাঁড়িয়ে যাবে, and they will rebuild the new nation. ওরা যুদ্ধ করেছে এই 36 দিন, 36 দিন। ও 36 দিন মানে হচ্ছে যে সেপারেশন between the old and the future, with the past and the future. It's a separation. It's a deadly war between new and the old. 53 বছর কবর হয়ে গেছে। নতুন বাংলাদেশ মেরামত হচ্ছে, কাজ চলছে। 500 বছর কেমনে চলবে দেশ? আগামীর 500 বছর কেমন দেশ চাই? ভাইব্রেন্ট, ইন্টেলিজেন্ট, ইন্টেলেকচুয়াল, উন্নত,
We want a developed nation. Competition. আমরা প্রতিযোগিতা দিয়ে সারা দুনিয়ার মধ্যে one of the best country হতে চাই। আমাদের মেধা সম্পদ আছে, জেনজি আছে, a big জেনজি, unlike any other country in the world. আমাদের জেনজি is the highest and the largest is the জেনজি। 53 বছর জেনজিকে অবজ্ঞা করেছি, অবহেলা করেছি। 53 বছর জেনজিকে আমরা বঞ্চিত করেছি। আমরা এত খারাপ, আমরা এত পাজি, আমরা এত শয়তান। 53 বছর জেনজিকে রিক্সাওয়ালা বানিয়েছি, কুলি বানিয়েছি, মজুর বানিয়েছি, রেমিটার বানিয়েছি। জেনজিকে বানিয়েছি দিন মজুর। জেনজি হচ্ছে জেলে, হকার, ক্যাডার, মাগার, গ্যাংস্টার। জেনজিকে বানিয়েছি রেমিটার। জেনজিকে বানিয়েছি গুন্ডা, চোর। জেনজিকে বানিয়েছি সেই ইউনিভার্সিটির খুনি, রামদা চাপাতি। আমরা এত অবিচার করেছি জেনজির উপরে, এত অবিচার করেছি জেনজিকে 3টা জেনারেশন হারিয়ে গেছে। And now is the time, এত বিশাল একটা সম্পদ জেনারেশন জি, যাদের জন্ম বিটুইন 97 and 12, এই বিশাল জনগোষ্ঠী কারোই নেই এত বড় জেনজি। এই জেনজিকে কাজে লাগাইতে হবে। We must put them into work to rebuild the nation for the next 500 years.